তাহলে কি আমাদের ছেলেরা আসে নাই? আমাদের ছেলেরা তো আসছে। আজকে আমাদের শহীদ পরিবারের জন্য তোমরা আসবা না কেন? তোমরা আসো, আমাদের কাছে বসো, আমাদের দাবিগুলা ডক্টর ইউনূস স্যারের সাথে কথা বলাই দাও। আমরা ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, কেন ঘুরবো? আমাদের তো ঘুরার কথা ছিল না। আমাদের ছেলেরা যখন আন্দোলনে আসছিল তখন কি আমাদের ছেলেরা বলছে যে দাঁড়ে দাঁড়ে ঘুরি? তখন তো এটা বলে নাই, কোনো দিকে তাকায় নাই ডানে বামে। তোমাদের আন্দোলনে ডাক দিছ, তোমরা চইলা, আমার ছেলেরা চইলা আইছে। আজকে আইসা জীবন দিল, আজকে আইসা মৃত্যু হয়েছে, আজকে আমার ছেলে নাই, আজকে আমারে কে দেখবে? কে দেখবে? তোমরা তো এখন দেখার উচিত ছিল তোমাদের। তোমরা তো এই দায়িত্বটা পালন করতেছো না। তোমার যার যার পথ দিয়ে হ্যাঁ ব্যস্ত। কেন ব্যস্ত থাকবা? তোমাদের ব্যস্ততা কি আমাদের কোনো, এই যে শহীদ পরিবার কিভাবে আছে, কি অবস্থায়, খাইয়া না খাইয়া কিভাবে চলবো? একটা ছেলের শহীদ হয়েছে, তার দুইটা বাচ্চা রেখা, স্ত্রীটা কিভাবে বাচ্চা দুইটারে পালবো, কিভাবে চলতেছে, কিভাবে বাচ্চা দুইটার মানুষ করতেছে? ওদের কি লেখাপড়া করাইতে হবে না? তাহলে তোমাদের উচিত ছিল যে পরিবারের পাশে দাঁড়াই, ওরা কিভাবে চলবো এই ব্যবস্থাটা কইরা দেওয়া। এই ব্যবস্থাটা তোমরা কেউ করতেছো না। কেন করতেছো না? কেন আসতেছো না? কেন? আমরা কি শহীদ পরিবার না? আমার ছেলেরা কি দয়াসের জন্য রক্ত দেয় নাই? আমাদের দাবিগুলা, আমাদের কষ্টগুলা, আমাদের ছেলের হত্যা করেছে যে এই যে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী, হেলমেট বাহিনী সন্ত্রাসীরা, ওরা বুক ফুলাইয়া মাঠে হাঁটতেছে, আমাদের সামনে চলাফেরা করতেছে। আমাদের কি কষ্ট লাগে না? তা আমরা তো বুঝছি হাসনাত আব্দুল্লাহ, নাহিদ এবং সারজিৎ, তোমরা সবাই মিলে আমাদের ছেলেরা যে হত্যা করছে নির্মমভাবে, ওইটার বিচার করবা। আমরা তোমাদের কাছে যাব কেন? আমরা তোমাদের কাছে যাব কেন? তোমরা আমার কাছে আসবা। তোমরা আমাদের সব প্রত্যেকটা শহীদ ফ্যামিলিতে আসবা, প্রত্যেকটা শহীদ ফ্যামিলির সাথে কথা বলবা। আমরা তো এই আশা ছিলাম। কই, তোমাদের কি এটা ব্যবহার ঠিক হয়েছে? মায়ের পাশে এসে দাঁড়াইতেছে না। তোমাদের আমরা ছেলের মতো পাশে পাইতাছি না। শহীদ পরিবারে এই যে তোমাদের জন্য যে আমাদের ছেলে হত্যা হইলো, তোমাদের জন্য যে আমাদের ছেলে প্রাণ গেল, তাহলে কি আমরা বুঝে নিব তোমরা এর ইয়া নাই? মেন আমরা কি মামলা করবো? তাইলে কেন আমাদের মনে হইতেছে যে তোমাদের বিরুদ্ধে আমরা মামলা করি? এরকম মনে হইতেছে যে তোমাদের বিরুদ্ধে আমরা মামলা করি। কেন? আমরা তো এটা চাই নাই। আমরা তো এতদিন অপেক্ষা করছি, সবার দাঁড়ে দাঁড়ে গেছি। আমরা কি এখন মামলা করতে বাধ্য হব? আমরা কি এখন, তোমরা কি চাও আমরা সামনে আরো কঠিন কর্মসূচিতে যাই? হ্যাঁ, সারা বাংলাদেশকে আমরা কর্মসূচি দিতে চাই কঠোর ভাবে, যে আমাদের শহীদ পরিবারের ছেলেরা যে রক্ত দিছে, তাহলে তোমাদের কোনো যায় আসে না? তোমরা চেন নিয়ে বসে ছিল, এইটাই কি তোমাদের ইচ্ছা? এইটাই কি ইচ্ছা? হ্যাঁ, আজকে শহীদ পরিবার যে এখানে রাস্তায় নামছে, তোমাদের লজ্জা হওয়া উচিত। তোমাদের আজকে লজ্জা দরকার। তোমরা কেন লজ্জা পাচ্ছ না? কেন তোমাদের লজ্জা হইতাছে না? তোমরা কি লজ্জা নাই যে আমাদের ঢাকা, আমার ভাইয়েরা আয়েশা দেশের জন্য শহীদ হয়েছে, রক্ত দিছে আমার ছেলে? হ্যাঁ, তুমি কেন এখন আসো না? হাসনাত, তুমি কেন এখন আসো না? সারজিৎ, তো নাহিদ কোথায়? তুমি কেন আসো না? তোমাদের ঢাকা তো আমার ছেলেরা বৈশা ছিল না, ঘরে রক্ত দিছে, গুলে আয়া আমার ছেলেরা যে আমি ছোট থেকে মানুষ করছি, আমার কি ইয়া ছিল না? কেন আসতেছ না? কেন আসতেছ না? আমরা মামলা করছি, মামলার বিচার পাইতাছি না। ডক্টর ইউনূস স্যার আমাদের সাথে কথা বলার সময় পায় না। কেন সময় পায় না? নাহিদ, সারজিৎ, হাসনাত আব্দুল্লাহ, তোমাদের উচিত ছিল আমাদের সাথে, ডক্টর ইউনূস স্যারের সাথে বসাইয়া কথা বলানোর জন্য, আমাদের কথাগুলো শোনার, আমাদের ভিতরে যে কি কষ্টগুলা, আমাদের দাবিগুলা শোনার। কেন আমগো দাবিগুলো এখনো শুনে না? কেন ডক্টর ইউনূসের সময় হয় না? কেন আমরা ভিক্ষার ঝুলি নিয়ে ডক্টর ইউনূসের সামনে যাব? আমরা তো শহীদ পরিবার। তোমরা আমাদের জন্য যুদ্ধ করবা, তোমাদের জন্য আমার ছেলেরা যুদ্ধ করছে, এখন তোমরা আমাদের জন্য যুদ্ধ করবা। কই, তোমরা এখন শত শত মায়ের ছেলেকে নিয়ে আন্দোলন করছো, ছিল পিছনে। হ্যাঁ, তোমরা তো ছিল পিছনে। আমাদের ছেলেরা যে মারছে, আমাদের ভিতরে যে কতটুকু রক্ত বহন হইতাছে, কত যে কষ্ট পাইতাছি আমরা বুঝতাছি। রাত্রে ঘুম আসে না। তোমরা তো ঘুমাও, তোমরা তো শহীদ হও নাই, তোমাদের আত্মীয় স্বজন তো কেউ শহীদ হয় নাই। তোমরা এর যন্ত্রণা বুঝবা কিভাবে? আমরা তো আশা করছিলাম আগে যে না, তোমরা আমাদের যন্ত্রণাটা বুঝবা। তোমরা যখন আন্দোলন ডাক দিছ, তোমরা বুঝবা। তো আজকে তো বুঝতাছো না, আজকে তো আসো নাই। আজকে শহীদ পরিবার কেন রাস্তায়?